পবিত্র ইশারের নামাজ জামাতের সাথে আদায় করার নিয়তে মসজিদে আসার আর বসার তৌফিক দান করেছেন। কালিমাতুল শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, একজন ব্যক্তির জীবনে তিনটি বিষয় যদি থাকে তার মধ্যে সৌভাগ্যের নিদর্শন রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তির জীবনে কয়টি জিনিস? তিনটি জিনিস যদি থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার বুকে যত ধরনের নিয়ামত আছে তার মধ্যে হচ্ছে সৌভাগ্যের নিদর্শন তার মধ্যে রয়েছে। নাম্বার 1 হচ্ছে প্রশস্ত ঘর। যদি কোনো ব্যক্তির জীবনে প্রশস্ত ঘর থাকে, সেজন্য এই তিনটা নিয়ামতের মধ্যে অন্যতম একটা নিয়ামত অর্জন করবে। প্রশস্ত ঘর বলতে এখানে বলা হয়েছে এরকম না যে বিভিন্ন ধরনের ফার্নিচার, বিভিন্ন ধরনের কারুকাজ, এই জাতীয় জিনিস থাকবে, এগুলো নয়। অর্থাৎ একটা প্রশস্ত মন নিয়ে আপনি ঘরের মধ্যে বিচরণ করতে পারছেন, সংকীর্ণ না। একসময় দেখা যায় সংকীর্ণ ঘরের মধ্যে বসবাস করার কারণে আমাদের মন মানসিকতা, ছেলে মেয়েরা মন মানসিকতা নিয়ে, ছোট মনের মানসিকতা নিয়ে বড় হয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমরা ঘর করব এটা যেন একটু প্রশস্ত ঘর করি। ঘর করার কারণে তার চলাফেরা, ওঠা বসা, এমনকি সব দিক দিয়ে তার মনটা প্রশস্ত থাকবে। একদল মানুষের টাকা পয়সা আছে কিন্তু মানুষকে সহযোগিতা করতে পারে না, তার ওই যে মনটা ছোট হয়ে গেছে। এটা কিন্তু প্রশস্ত মনের ঘরের অন্তর্ভুক্ত হতে পারে নাই। ঘরটা দেখা যায় বড় আছে কিন্তু 5 তলা বিল্ডিং আছে, কিন্তু তার মনটা একতলা বিল্ডিং না, বেড়া ঘরের মতো মন। কথাটা ক্লিয়ার না? বিল্ডিং কিন্তু 5 তলা, কিন্তু তার মনটা হচ্ছে বেড়া ঘরের গাড়ির মতো হয় নাই। এজন্য প্রশস্ত মন, খাবারে প্রশস্ত, কথাবার্তার মধ্যে প্রশস্ত, মায়া মহব্বতের মধ্যে প্রশস্ত, সবগুলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর্ভুক্ত করে বলে দিয়েছেন যে 1 নম্বর সৌভাগ্যের নিদর্শন হচ্ছে প্রশস্ত ঘর, প্রশস্ত মন মানসিকতা, প্রশস্ত সব কিছু তার মধ্যে অন্তর্ভুক্ত হবে। 2 নম্বর হচ্ছে উত্তম প্রতিবেশী। 2 নম্বর হচ্ছে কি? উত্তম প্রতিবেশী। প্রতিবেশীটা খুবই গুরুত্বপূর্ণ এক বিষয়। প্রতিবেশী যদি খারাপ হয়, অনেকে এই এলাকার মধ্যে বসবাস করতে পারে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে যখন তোমরা বাড়ি বানাও, এমন মানুষের সাথে প্রতিবেশী তৈরি করো যাদের সাথে বসবাস করলে বিপদে আপদে তুমিও থাকবে, সেও থাকবে, এরকম একটা প্রতিবেশী তৈরি করো। আবার অনেক সময় দেখা যায় এমন প্রতিবেশী রয়েছে যাদের কারণে আপনার বাড়িতে নতুন কোনো মেহমান যদি আসে, আসার পরে তাদের ব্যবহার, দুর্ব্যবহারের কারণে দেখবেন আপনি বদনামের বাগী হন। এরকম প্রতিবেশী রয়েছে। এজন্য এমন একটা পরিবেশের প্রতিবেশী ঘর বানানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সৎ প্রতিবেশী, তারা মানুষের সাথে আচার ব্যবহার ভালো করে, চলাফেরা ভালো করে, বিপদে আপদে তার খোঁজ খবর রাখে, এরকম একটা নিজেও সেরকম প্রতিবেশী হতে হবে, অন্যদেরকে সেরকম প্রতিবেশী বানানোর চেষ্টা করতে হবে। এটা হচ্ছে 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হচ্ছে উত্তম সাওয়ারি, যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। উত্তম সাওয়ারি বলতে কি বুঝি আমরা? আমার, আপনার, সবার জীবন সঙ্গিনী, যাকে নিয়ে আপনি একদিন 2 দিনের জন্য সংসারটা করবেন না, আজীবন যতদিন আল্লাহর এই জমিনে বাঁচেন, বেঁচে থাকেন, ততদিন পর্যন্ত তার সাথে আপনি সাওয়ারি হিসেবে বসবাস করবেন। আপনার যেমন মনে করে একটা উট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন উটটা ছিল, উটটা যদি দুর্বল হয়, আপনি গন্তব্যস্থলে পৌঁছতে গেলে কি হয়ে যাবে? দেরি হয়ে যাবে। তেমনি আপনার গাড়ি যদি থাকে, গাড়ি যদি তেল না থাকে, সমস্যা হয়ে যাবে। তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম সাওয়ারি হচ্ছে আপনার স্ত্রী। আপনার স্ত্রী যদি ভালো হয়, এই দাম্পত্য জীবনটা, এই সংসার জীবনটা একটা শ্রেষ্ঠ, মহৎ, উত্তম একটা জীবনে পরিগণিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সৌভাগ্যের নিদর্শন পেলাম কয়টা? 3টা। 1 নম্বর কি বললাম? প্রশস্ত ঘর। 2 নম্বর কি বললাম? উত্তম প্রতিবেশী বা সৎ প্রতিবেশী। 3 নম্বরে কি? উত্তম সাওয়ারি বলতে কি? আপনার জীবন সঙ্গী। এজন্য জীবন সঙ্গিনী যখন আমরা নির্বাচন করব, তখন সেই রকম জীবন সঙ্গিনী নির্বাচন করার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে এই 3টা সৌভাগ্যের নিদর্শন অর্জন করার জন্য তৌফিক দান করেন।